আচ্ছা তে দেখুন আজকে একবারে আপনারা এমন একটা ইজি জিনিস দেখাইমু এটা আপনারা ফাইবার আপওয়ার্কে যদি গিগ দেন যদি খাস পাইন আপনারা লাগি পানির মতো ইজি হয়ে যাব। ইগো কোনটা দেখাইমু আজকে ওয়েবসাইট অডিট। এখন ওয়েবসাইট অডিট মানে কিতা হুক্কাছেন কিতা ওয়েবসাইট অডিট মানে কিতা হুক্কাছেন একটা ওয়েবসাইট তো কিতা কিতা সমস্যা আছে এ টু জেড আপনি দেখার লাগে। বাট আজকে এমন একটা জিনিস দেখাইমু এগুলোর মাধ্যমে আপনারা কেউ যদি ওয়েবসাইটের কাজ নাও পারেন খালি অডিট করি আপনি ইনকাম করতে পারবা। বিষয় বুঝছেন যে এমন ওর কম্পিউটার ইউজ করতে পারেন না এটা কম্পিউটার ইউজ না করাটা বেশি হয়ে যায়। টুকটাক যারা কাজ পারেন তারা খালি এসইও শিখা লাগতো না। যদি মনে করেন যে না আমি খালি অডিট করে কিছু ইনকাম করতাম আপনি অডিট করে ইনকাম করে নিতে পারবা। বাট আপনি যদি একটা ক্লায়েন্টে যদি দেখাইতে পারেন তোমার ওয়েবসাইটে ও সমস্যা হে আপনার এই সমস্যা সমাধান করার লাগি দিব না নি তার কারণে কিন্তু আপনি এগুলোর মাধ্যমে কিতা পাইবা সাহায্য পাইবা 100% কাজ পাইবা। তো আজকে আপনি আমি আপনার একবারে ইজি একটা জিনিস দেখাইমু ওয়েবসাইট অডিট। আপনার তো মাথা কামানের কিচ্ছু করা লাগতো না আপনি ডাইরেক্ট সবটা পাইলেইবা। তো ফার্স্টে আমি একটা ওয়েবসাইট আগে আনি কিতা একটা ওয়েবসাইট স্যারের কোনো ওয়েবসাইট আছে নি পেইড আছে নি পেইড হইতে হইব। আচ্ছা তো এমনি একটা মারি দে আমার খালি মাথার ফার্নিচার আয় কি তার লাগে জানি না ফার্নিচারটা দে দিলাম তো আমরা যে কোনো একটা আনি কোনটা আনতাম বিক্রয়.com এরটা আনি বিক্রয়.com এ কিন্তু প্রচুর জব পাওয়া যায় আপনারা খেয়াল করছেন প্রচুর কিন্তু জব পাওয়া যায় থাকেনি আমি কই এখন সব জায়গাত বেশি ফেক মাঝে মাঝে দেখবা তারা ইয়ে করে কিটা মেলা করে কিন্তু এগুলা বেশিরভাগ ফেক দেখা নেই লাগে হুম তা বা তার এজেন্সির নাম হইতে পারে এখন তো কামটা আজকে কোনটা করবো ও ওয়েবসাইটে কিতা করবো আমরা অডিট রিপোর্টটা আমরা রেডি করবো অডিট রিপোর্ট হইছে গিয়া একটা ওয়েবসাইটের কিতা অবস্থা তারটা পারফেক্ট কিনা তার সমস্যাগুলো আছে এ টু জেড আপনার সমস্যাগুলা অডিটের মাধ্যমে আমরা দেখতাম পারি। তো আপনি যদি ক্লায়েন্টে তার ওয়েবসাইটের সমস্যাগুলা দেখাইয়া দেন এই ক্লায়েন্টে আপনার 100% কিতা দিব কাজটা দিব। তো আমরা যেহেতু ও ওয়েবসাইট আমরা অডিট করতাম আমরা ই ফুল ওয়েবসাইটটা ও ওয়েবসাইটের ফুল লিংক কিন্তু .com পর্যন্ত এটা আমরা কিতা কইলাম কপি করিলাম কপি করি আমরা ওই জায়গা দিমু দি হট তারপর হইছে গিয়া ওয়েবসাইট অডিট দিয়ে আমরা একটা এন্টার দেই তারপরেও দুকা একটা আইছে বেস্ট ফ্রি ওয়েবসাইট এসইও অডিট টুল আমরা কিতা করলাম একটু একটা ক্লিক দিলাম দেওয়ার পরে এই জায়গাতে আমরা কিতা দিমু কন্ট্রোল বি আচ্ছা আরো কিতা দিছে ইচ্ছে সমস্যা নাই ইনো কইছে ফার্স্ট নেমটা দিতাম তো আমরা কিতা করলাম এটার বিজ্ঞাপন আইছে ওটার কিতা দিলাম আমরা ওই যে বিজ্ঞাপন আইছে ওই বিজ্ঞাপনও কিন্তু ওয়েবসাইটের লাভ হইছে মনে রাখুন যেন তো অনে আপনারা ওয়েবসাইটের ফার্স্ট নেম দিবা আর ওই জায়গাতে আপনারা কিতা দিবা একটা মেইল দিবা তো আমি ওই জায়গায় একটা মেইল আনি কন্ট্রোল বি দিলাম দিয়ে এখন আমরা কোনটা দিমু রান রিপোর্টও মারি এখন আপনারা 2-3 মিনিট একটু ওয়েট করুন ইনো 2-5 মিনিটও ওয়েট করা লাগতে পারে ঘটনা বুঝছেন নি এটা মানে যারা একবারে উইক তারা যে কোনো উপায় দিলাম আমি দেখাই দিলাম সবটাও দেখাইমু আপনারা যে কোনো উপায়ে যারা একবারে উইক তারা এটার উপরে কষ্ট করে একটা আপনারা যে কোনো উপায় গিগ এবং প্রজেক্ট দুটা দেন যেন আপনি বইয়া ওয়েবসাইট অডিট আপনি যে কোনো উপায় দেন যেন যারা এসইও এর কাজ কিচ্ছু পারেন না তারা ওইটা দেন যেন সিটিগু দিমু যখন আপনারা কাজ পাইবা কারণ এগু তো হইছে পেইড আপনি যদি প্র্যাকটিস করা যায় কি তখন এগু বাজারে করে লইবা এই যখন কাজ পাইবা আমার কোন যেন আমি দিলেই ইজিলি
সমস্যা নাই। আগে ভিডিও দেবা পরে কইবা কিটা আছে। তো বুঝছেন ও দুঃখ আপনারে একবারে ইজি একটা কিতা দিলেইছে আপনার একবারে রেডি করে দিলেইছে একবারে সপ্তাহ করে দিলেইছে তার ফুল ওয়েবসাইটের অবস্থা কিতা কিতা দিছে রেজাল্ট দেখুন অন পেজর এসইওর অবস্থা সি পাইছে ইউজিবিলিটি ডি পারফরম্যান্স এফ সোশ্যাল এফ মানে অবস্থা খুবই তার বাজে আর ওভারঅল তার কিতা দিছে ডি দিছে ঘটনা বুঝছেন নি কিতা ওই দেখো কত পারফেক্ট সবুজ চিহ্ন দিয়া তার পারফেক্ট আর রেড চিহ্ন দিয়া সমস্যা আপনার কিন্তু একবারে পানির মতো একটা কিন্তু সাইট দিলেইছে দেখরানি দেখরানি আপনার কত ইজিলি একটা আপনার রিচার্জ করে দিছে আপনার আর মাথা ইয়ে করা লাগবে নি আপনার আর কিচ্ছু করা লাগতো না বাট ওগুলা দিবা ওয়েট হয় না না আপনি ডাইরেক্ট কইবা যে আমি তোমার লাগে একটা ওয়েবসাইট বানাইছি যেগুলা রেড চিহ্ন এগুলো হইছে তোমার ভুল যেগুলা কারেক্ট চিহ্ন এগুলো হইছে তোমার পার সবুজ চিহ্ন যেগুলা এগুলো হইছে তোমার ভুল না যেগুলা রেড এগুলো হইছে ভুল শেষ হে যখন দেখবো ওরকম তার একটা সাইট বানাই দিছে ইয়োর পেজ কুড বি বেটার মানে কি আরো ইমপ্রুভ করার লাগে তখন হে আপনার 100% ট্রাস্ট করবো না বাট ইনি একটা সমস্যা কিটা তার ওয়েবসাইটের নামগুলো আইছে না তো এগুলো আমরা কিলা এডিট করবো আমরা দেখো দেখুন আপনারে কত পারফেক্টলি একটা দিছে আপনি ক্লায়েন্টের রিপোর্ট দিতে পারবা না ফ্রিতেও চাইলে দিতে পারবা আপনার 5 মিনিটে কিন্তু শেষ 100% ফ্রি জানি না কোন দিন পেইড হয়ে যাবে আমি 21 থেকে দেখলাম ফ্রি দি হট আমি দিলেই মনে হ্যাঁ হুম না 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 আপনার কাছে তো ফার্স্টে আপনি ফার্স্টে ক্লায়েন্ট আপনার কাছে আইবো না নি আওয়ার পরে আপনি কইবা যে আগে তোমার আমি ভুল তোমার একটা অডিট রিপোর্ট দেই তখন তো আপনি তারে ও অডিটটা রিপোর্ট দিবা যখন আপনি ওয়েবসাইটের কাজ করবা তখন তো কথাবার্তা চেঞ্জ হয়ে যাব কি আপনি যখন ইগুর উপরে একটা গিগ দিবা তখন ডাইরেক্ট ক্লায়েন্টে আপনি কই গিগ দেওয়ার পরে তো ক্লায়েন্টে ইয়া নক দিব নক দিয়া তো আপনারে কইব যে আমার ওয়েবসাইটে কিটা কিটা সমস্যা আছে তুমি খুঁজিয়া বাইর করো তখন তো আপনি ও তারে অডিট রিপোর্ট দিবা ঘটনা বুঝছেন নাকি তা বাট তখন ক্লায়েন্টে যখন কইব যে এখন এই সমস্যাগুলো আমি কিতা করতাম পারি তখন আপনারা কইবা যে এই সমস্যাগুলো আমি কিতা করতাম পারি তোমারে সমাধান করিয়া দিতাম পারি তখন গিয়ে আপনারা কিতা করবা এগুলা সমাধান করিয়া দিবা আর কিছু ক্লায়েন্টে ইয়া কইবে তোমার আগর কাজগুলা দেখাও তখন আপনারা যেগুর ওলা অডিট করে 4-5টা খুঁজিয়া বাইর করে রাখি দিবে এগুলা রেজাল্ট খুব ভালো আপনারা দিলেইবা করিয়া বুঝছেন নাকি তা আগে কয়টা রেডি করে রাখি দিবা পোর্টফোলিও ওগুলা দিলেইবা আমার কাছে যত ক্লায়েন্ট আয় আমার কাছে সামনে জিগুয়ায় আমি ওগো করে দিলাই ক্লায়েন্ট তোর অত মানে তার অত ইয় নাই যে একবারে ডিটেলস দেখতো যেগো খার ওয়েবসাইট খার কিতা এগুলো একবারে দেখেও না আমার সামনে জিগু সামনে আয় ওগো আমি দিলাই ঘটনা দেখতো না কেন যদি ক্লায়েন্টটা বেশি আপনার চালাক হয় তখন আপনার আর আগে যারা কাজ করছে তারা কাছ থেকে আনিলেন যে আমার কাছে 5টা পোর্টফোলিও আছে আমি এই 5টা দিলেই মনে ঘটনা বুঝছেন নাকি তা 5টা আছে ও 5টা সবাই ইউজ করে লিবা সমস্যা নেই না এটা আপনি চিন্তা করেন আপনি যখন ওরকম তারে দেখাইবা তখন হে তো বাপ রে বাপ হেতেও থেকে আমার সব সমস্যাগুলা খুঁজিয়ে পায় এখন আমি ইনো সমস্যা খুঁজাইতে আমার কয় মিনিট লাগছে 5 মিনিটও লাগছে না বাট আপনি 5 মিনিটে করে দিবেন আপনি মিনিমাম 3 দিনে দিবা 4 দিনে দিবা জি হয় তখন হে বুঝবো যে না আপনি রিচার্জ করিয়া দিছেন নইলে বুঝবো বুঝলাম না হে কিতা রিচার্জ করলো 2 মিনিটে আমারে করিয়া দিলেইছে এটা জি হয় 100% আমি দেখাইলাম এখন আপনারা এই যে একটা অডিট রিপোর্ট দিছেন এখন এই জায়গার সমস্যা কিতা ও কোম্পানির নামগুলা দিলেছি এখন এগুলা আমরা কিতা করবো এখন এডিট করবো কিলা এডিট করতাম আপনারা দেখুন ওই জায়গাতে আপনারা মারবা পিডিএফ এডিটর মারবা মারার পরে ও দুকাইনো আছে ওটা আপনারা নিবা সেজদা দিতে আছে এটা আপনারা ইজিলি
ইগুত ইজিলি করা যায়। তো আপনারা কিতা দিবা, ইগুতে একটা ক্লিক দিবা, দেওয়ার পরেও দেখা আপলোড পিডিএফ ফাইলটা দিবা। ইগু কিন্তু পিডিএফ আকারে আইছে। এখন ইগু আমরা কোন জায়গাত ইগু ডাউনলোড করছিলাম নি? না করছি না মনে হয়। আগে ফার্স্টে ইগু ডাউনলোড করিলে ও জায়গাত কিন্তু ডাউনলোডের অপশন দেখলানি আপনারা। ও জায়গাতে একটা ক্লিক দিবা। আপনারা এখন কোন জায়গাত করতা দেখছবো করিলাই, আনিগুর নাম দিলাই কি তার ফার্নিচার ফার্নিচার 00 আমরা একটা নাম লিখি সেভ করে লইবা। এখন ইগু কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন আমরা ওই জায়গাত যাই। এখন ইগু কিন্তু পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড হয়েছে। এখন আমরা মেইন টার্গেট এখন ইগু এডিট করতাম। তা আমরা এখন ও পিডিএফ সাইটও গেলাম, এডিটর দিয়া আমরা শেষ যা দিতে আসি এটাত গেলাম, তারপরে আপলোড পিডিএফ ফাইলও গেলাম। ইগু দেখছো আমি কোন জায়গাত করছি, ও দুকা ফার্নিচার 00 ওটা দিয়া আমি এখন ওপেন দেই। এখন ও দুকা ওপেন হইছে, হইছে নি? জি হয়। এখনো দুকা আমি ওই যে হোয়াইট আউট ওটাত ক্লিক করলাম, ও জায়গাত দিলাম, শেষ। এটাত গেলাম, ও জায়গাত দিলাম, শেষ। এখন আমি আমার ইমেজটা বয় ও জায়গাত ক্লিক দেই, আমার যদি লোগো থাকে আমি ইজিলি আনি নিলাম, শেষ। আনিয়া ইজিলি বয় দিলা, শেষ। দেখো এখন সেও বুঝবো নি গো খের সাইড। আপনি আপনার লোগোটা দিলেই বা, অথবা আপনি সুন্দর করে আপনার পিকচারটা দিলেই বা। ও দেখুন, দেখলানি? এখন কেউ বুঝবো নি গো কোন কার ওয়েবসাইট, বুঝবো নি যে আমরা কোন ওয়েবসাইট থেকে বানাইয়া লই আইছি, হোক আছেন। এখন আপনারা কি করবো, ওই জায়গাত আপনি লোগো অথবা আপনার পিকচার দিলা, আর ওই জায়গাত গিয়ে আপনি টেক্সট দিলা। ওই জায়গাত আপনি টেক্সট লেখলা যে কিটা হাসান মোহাম্মদ, লেখাটা বোল্ড করে লইবা, ফ্রন্টটা চেঞ্জ করি, ফ্রন্টটা আপনার মতো একটা দিলেইবা। ঘটনা বুঝছেন নাকিটা? দেওয়ার পরে ওলা সুন্দর করে সাজাইবা। এখন দেন আবার টেক্সট যাইন, আবার যাইন ও জায়গাত লেখন কিতা ডিজিটাল মার্কেটার এন্ড এসইও এক্সপার্ট। লেখা বেশি বড় হয়ে গেছে, কোনো সমস্যা নাই, জাস্ট ওরকম আনবা, নিজের মতো বয়াইবা। আপনারা কি তা করবা, আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর দিবা, ইমেল দিবা, মানে যত ইনফরমেশন দেওয়া যায়। আমি জাস্ট দুইটা দিছি, আপনারা ইনো যত ইনফরমেশন দিতে চাইন আপনারা দিবা। ওনা দিয়া আপনারা আপনার মতো সবটা করবা, এ টু জেড বোল্ড করবা, সব আপনারা যা ইচ্ছা আপনারা করবা, কোনো আপত্তি নেই, সবটা করতে পারবে। হ্যাঁ, 100%। ও দুকে ইনা আপনি ফ্রন্টটা চেঞ্জ করতে পারবা, ইনা আপনি লেখারে কিতা করতে পারবা, কালার দিতে পারবা। আমি কালার দিয়া দিই, আপনার ইনফরমেশন দিবা। এই জায়গাত আপনার ইনফরমেশন গুলা যে কোনো উপায় দিবা, বুঝছে নাকি? তা যে কোনো উপায় আপনার ইনফরমেশন গুলা দিবা। জাস্ট সিলেক্ট করি, আপনারা ইয়ে করবা, আপনার কাজ শেষ। ফন্টটা যদি চেঞ্জ করতে চান ওই জায়গা চেঞ্জ করতে পারবা, আর কালার যদি দিতে চান ওই জায়গাতে আপনারা কিটা দিবা, কালারটা দিলেই বা। সিলেক্ট করিয়া হলুদ দেন, নীল দেন, বারবার করে আপনারা পারফেক্টলি সাজাইয়া দিবা। আপনারা ইনো নাম দিবা, আপনার রেজিস্ট্রেশন দিবা, তারপরে দিবা আপনার ইমেল নাম্বার, হোয়াটসঅ্যাপ নম্বর, খুব সুন্দর করে দিবা। ইনো যে কোনো আপনার পিকচার অথবা আপনার লোগোটা দিবা। ঘটনা বুঝছে নাকি? তা দিয়া এখন আপনারা কিটা করতে হইব, বারবার করে আমি আপনারা দিবা, নামটা দিবা, আপনার জিটার মার্কেটে না দিবা এসইও স্পেশালিস্ট দিলেই বা, যেহেতু আপনি এসইও রিপোর্টটা দিলা। জিটার মার্কেটে দিলে কোনো সমস্যা নাই, যে কোনো উপায় আপনার ইমেলটা দিবা আর আপনার হোয়াটসঅ্যাপ নম্বর দিবা। আপনি যদি ফাইবার ওই জিনিসটা দেন না নে, সেও আপনার হয়তো বা যোগাযোগ করতে পারে অফলাইনে, বুঝছেন নাকি? তা তখন গিয়ে হ্যান্ড চেক নাও করতে পারে, নিব। আমি কই আপনি যদি ডকুমেন্ট করে দেন, এগুলা কিন্তু ফাইবার আপওয়ার্কে চেক করে না। আপনি ডাইরেক্ট লিখা দিলেন মাই ইমেইল, তখন গিয়ে কিন্তু দৌড়িলায়।
অনেক এখন আগে জানি না, এখন আপডেটই লইতে পারে, বাট আমরা সময় আমরা ওরকম দিতাম। ফোন নাম্বার কিলা দিতাম 01 দিয়া একটা স্পেস দিতাম। আগে দিতাম কিটা 01 পরে দুইটা স্পেস দিয়ে আবার দিতাম 03 ওলা করে করে ফোন নাম্বার গুলাও দিতাম। বাট রিস্ক নেওয়ার যদি মনে করেন যে দরকার নাই, দেওয়ার দরকার নাই, সমস্যা কিটা আপনি চেটও তার লগে মাটি খাজানো ও আর কি ফাইবারও $200 কাজ করলে মোটামুটি $40 ফাইবারে নেই আর কি, সমস্যাটা ওই জায়গার। এখন আপনি কিতা করতে হইব, সব মনোরকে এডিট করলা, এডিট করে কিতা করতে হইব, ও যে সেভ চেঞ্জ আছে না নি, সেভ চেঞ্জটা দিলে। বাট এখন মনে করেন আপনি চাইরা যে আপনি এটা রাখতা না, আপনি আবার কিতা করবা, হোয়াইট আউটে গিয়া ক্লিক করি অন দেখি সিলেক্ট করবা, আপনার সবটা নাই হয়ে যাব। ওদুকা ক্লিক করবা, নাই হয়ে গেছে। আপনি তো তখন কিছু আপনি কিছু জিনিস রাখতে চাইরা না, শেষ নাই হয়ে যাব। চাইরা এই জিনিসটাও রাখতা না, জাস্ট সিলেক্ট করবা, নাই, দেখরানি একবার এই যে কিন্তু করি। এখন আপনি কিতা দিলে বা সেভ চেঞ্জ, এখন হয়ে গেছে কিতা, এখন পুরাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমার কিতা করতে হইব, ডাউনলোড করতে হইব। ও দুঃখ, আমি এখন ডাউনলোড করলাম, কিন্তু এগু কিতায় ডাউনলোড হইছে, দুঃখজনক সত্য হইলে এগু কিন্তু এই যে পিডিএফ এ কিন্তু ডাউনলোড হইছে, এখনো কিন্তু আবার পিডিএফ হইছে। তো এখন আমরা ক্লায়েন্টে কিন্তু বেশি ওয়ার্ডে চায়, তা আমরা কিতা করবো, ও জায়গাত মারমু পিডিএফ টু ওয়ার্ড, জাস্ট ক্লিক করবা, একবারে প্রথম যেটা আছে এটা নিব, কনভার্ট টু পিডিএফ টু ওয়ার্ড অনলাইন ফর ফ্রি, এটা আপনারা ক্লিক দিবা। তারপরে ওই জায়গা চয়েস ফাইলও যাইন, ইগু কোন জায়গা ডাউনলোডও মনে হইছে, এটা নানি, এটা সিলেক্ট করলাম, শেষ আপনার আর কাজ। জাস্ট কনভার্টও মারুন, এখন দিন ডাউনলোড, দেখ আপনার আর কাজ শেষ। দেখলেন কত ইজিলি আপনার একটা রিপোর্ট দিলেইছে, চিন্তা করানি। এখন আপনি আপনার নামে ততক্ষণ যে নাই গো আপনি বানাইছেন না, কেউ বিশ্বাস করবেন, সবাই বিশ্বাস হবে গো আপনি এই সাইটটা আপনি বানাইছেন। বারবার করে আপনারা এনে সুন্দর করে আপনারা ইমেজটা দিবা বা লোগো দিবা, এগুলা খুব সুন্দর করে দি দিছে আপনারা, ইয়োগুলা লেখবা আর কি, আপনারা যে 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 পজিশনে আছেন এই পজিশন গুলা লেখবা, আপনার দরকার এজেন্সির নামও লেখবা, সিও ও এজেন্সির ও এজেন্সির বিষয় বুঝছেন নাকি, ও জিনিসটা আপনারা সবাই করবা। এখন কইন এটা পারবানি, এখন দেখুন ও জিনিসটার আপনি খালি গিগ দেখুন কয়টা আছে ফাইবারও, এটা আপনারা যারা এসিও পারেন না বা মাথার উপরে দিয়ে যান, এটার উপরে আপনারা খালি গিগ দিন। আপনি লইলেই বা, এখন এসিও কাজের লাগে মানুষের অভাব নাই, আপনি লইলেই বা। আমি কই এটা আপনি নিজে জানেন আপনি কতটুকু পারেন কতটুকু পারতেন, এগো আপনি নিজে দিকে ডিসিশন লইতে হইব, আমি করে দিতাম পারমু কি পারমু না, কারণ আপনি যদি বুঝছেন শিকা হইতো না, রিস্ক লই লইতে হইব, রিস্ক লই লইবা যা আছে কপাল। আমি কিন্তু ফার্স্টে কিন্তু রিস্ক লই লইছি, তারপরে দেখি উইক্স ওয়েবসাইট, বুঝছেন নাকি তা, তাও আমি তা ইউটিউব দেখে দেখে করিয়া দিলাইছি, শিখছি ওয়ার্ডপ্রেসর। আমি কই আপনি যদি ওয়ার্ডপ্রেসরটা পারিলেন না, আপনি সব সাইট সিএমএস সব সাইট আপনি করে দিলেই পারবা, ওগুলাই ওয়ার্ডপ্রেসটা যে কোনো উপায় আপনারা আয়ত্ত করেন। ওদেরকে ভিডিও বন্ধ করে একটা কথা কই, এখন দেখেন ইগুর ফাইবারের অবস্থা দেখেন, জাস্ট আমি ওয়েবসাইট অডিট মারি, ও দেখেন খালি জাস্ট ও কাজগুলা করে দিবা, ওয়েবসাইট অডিট, এগুলো হচ্ছে এজেন্সি, তারা ইয়ে করে দে, সার্ভিসও দেয় মাত্র 830টা, চিন্তা করেন আপনারা ওগুলোর দুকা হে কি পরিমাণ তারা কাজ করে, ওদকা বাঙালি দেখুন হে কি পরিমাণ কাজ করে, এগুলা এগুলা মানে ইনকাম করার ওগুলো লাগে আমি কই আপনারা ফাইবারও রিচার্জ করবা, যে কোন কাজর গিগ খুব খুব কম, মনে করেন আপনি এমন একটা পাইছেন এগুলো মনে করেন আমিও শিখাইছি না, আপনি দোকান হলে ইউটিউব দেখে শিখিলেন যেন, শিখিয়া গ্রুপে একটা গিগ দিলেন যেন, বিষয় বুঝছেন নাকি তা, সব যে আপনার কমন পড়বো হিলা না কিন্তু,
এটা আপনি মাথা থাকুন যেন আপনি নিজে যত বেশি ট্রাই করে শিখবা তত বেশি কিন্তু আপনি ইমপ্রুভ হইবা। কারণ আমি যখন দেখাইছি খালি যদি ওগুলার ভিতরে যদি আপনি পড়িয়া রইন আপনার কিন্তু হইতো না। আপনি চেষ্টা করবা যেন এর চেয়ে যেন আরো পালা কিছু শিখতাম পারে। কারণ আপনি মোটামুটি কোর্সের ভিতরে আমি যা শিখার আমি শিখাই লিছি। এখন আপনি সেম জিনিস আবার শিখিয়ে আপনার লাভ হইব না। আপনি চেষ্টা করবেন নতুন কোনো জিনিস আমি শিখতাম পারিনি। ও তখন দেখুন মাত্র কয়টা গিগ 830টা চিন্তা করেন আপনি। ও বাঙালি তারটার দুকি $15 $35 $60 কিন্তু সেম কাজ করিয়া দেয় চিন্তা করুন। ও হইলো আমরা টেকনিক ও টেকনিকটা আপনি ফলো করেন দেব আপনার লাভ হইব। বাট বারবার কইরাম কেউ যে কোনো উপায় রিমুভ করে দিবা। ও যে হট দেখি যখন আপনি ইয়ে করবা যে কোনো ভাবে যেন ক্লায়েন্টে বুঝে না যে ও ওয়েবসাইটর ঘটনা বুঝছেন নিকিতা। এখন তো এগুলো আপনার কোনো টেকা লাগে কিচ্ছু লাগেন না কিন্তু কিচ্ছু লাগেন না কিন্তু আমি ওয়েবসাইটের ক্লায়েন্ট ওলাও পাইছি ফ্রিতে কিতা করছি তারে অডিট রিপোর্ট দিছি। অফলাইনও ক্লায়েন্ট যেগুলা খুঁজি আমরা বাইর করি মানে অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু ফ্রিতে অডিট করিয়া দিলেই তখন হে তো আসলে তার জব বনি যায় বুঝলাম না হে আমার এগুলা কিলা। তারপরে হইছে তার ফার্স্টে কিতা দিই তার ওয়েবসাইট ট্রাফিক দেই যে ও দেখো তোমার ওয়েবসাইট ট্রাফিকের কি অবস্থা কোন কারণে তোমার ট্রাফিকটা অন না ও রিপোর্টটা দিলাই তখন হে 100% কিন্তু তার জব বনি বুঝলাম না হে আমার ট্রাফিকও কিলা খুঁজিয়া বাইর করলো রিপোর্টও কিলা দিলাইলো ট্রাফিকরটা কত কালকে দেখাইছিলাম জানি কালকে ক্লাসে মনে দেখাইছি 2 দিন আগে দেখাইছি বুঝছেন নাকি তা ইজিলি কিন্তু ও দুইটা যখন আপনি রিপোর্ট দিবা ক্লায়েন্টে তো হাস্তার্জব বনি যাইব কিতে একটা ইও দি দেখাইছি ওয়েবসাইট ট্রাফিক চেকার মারলে পাইবা ওয়েবসাইটও ঘটনা বুঝছেন নাকি তা এই দুইটা যখন আপনি দিবা ক্লায়েন্ট দেবা 100% আপনার খুশি 100 এ 100% মাত্র দেখলেন 830টা গিগ আছে চিন্তা করেন আপনি এগুলা কত সম্ভাবনা একটা সাইট 100%। এখন আমরা যাই আপওয়ার্ক ইগুর কি অবস্থা আপওয়ার্কও দেখি তখন আপনারা পুরা শিওর হয়ে যাইবা যে একটা জিনিসের কি পরিমাণ ডিমান্ড। আমরা এখন আপওয়ার্কও যাই হ্যাঁ এটা পুরা বালা কোনটা যাইতাম আসতাম আপওয়ার্ক আপওয়ার্ক করে একটাও সময় খালি লগ আউট হয়ে যায় প্রাইভেট আপনারা যদি হোম দুকন প্রাইভেট প্রাইভেট হয়ে যায় ও তো কেইগা আমার কাছে ভেরিফাই আইয়াও যে আমি বাটফারর খাস লইছিলাম ওগু দিয়া এখন কইছে ইয় তার বুটা আইডি কার্ড ইয় করতে হইব বুটা আইডি কার্ড কই দিকে এগুলো তো আমি ফেক একটা ক্লায়েন্টে মেসেজ দিছিল খাস আমি ইচ্ছা করি অ্যাপ্রুভ কর আপনারা জানেন নি ইকু আপনি যদি ভেরিফাই করিলেন না নি আপনার সাথে সাথে ব্লু মার্ক চিহ্নটা দিলেই না দরকার নাই তো দরকার আছে ভেরিফাই আপনি করিলেন যেন করলে আমি আমার কাছে কিতার লাগি যেন মনে হয় মোবাইলে করছেন আপনার মোবাইলও মনে সাপোর্ট করেন না মেবি মোবাইল বাদে চেঞ্জ করছলানি আমি তো মনে হয় ওদিন কইছিলাম চেঞ্জ করার লাগি যত বিল আইডেন্টিফাই করতে পার ভেরিফাই করতে পারতা না ওই দুঃখ আপনি কোনো প্রপোজালে সাবমিট করতে পারতা না পাশাপাশি উইথড্র দিতে পারতা না অন্য কোন বাটপার বা ইসলাম ও দুঃখ একই মেসেজ তারা দুগুয়ে দিছে তারা রিমুভ করে লিছে যে চালাক নাইগো হোল্ড করা ওগুলো লাগি এখন আমরা জিগুত যাইতাম আসলাম ইগুত যাই ওই জায়গাতে আপনি মারেন কিটা ওয়েবসাইট আমি ইচ্ছা করে খাস নিয়েছি এগুলো ফেক ফেক অ্যাকাউন্ট আপনার দেখা নিলে এগুলো হয় তার একটু নাসাই আর কি এখন দিকে আমার অ্যাকাউন্ট ও অ্যাকাউন্টটা দিছে 12টা বাজে এগুলো কিন্তু একবারে প্রথম বেচের অ্যাকাউন্ট বেচ আসলো 3 নম্বর বেচের অ্যাকাউন্ট বাট ইগুলো নিলে আপনারা লাভ হইলো না এগুলো কিন্তু কানেকশন গুলা ফ্রি আসলো বুঝছেন নাকি এখন আপনারা যারা নতুন অ্যাকাউন্ট কানেকশন কিন্তু নাই এগুলো সবও আছে ও দুকা এসিও রিপোর্ট গুলা সারছে দেখুন অডিট রিপোর্ট আমি জব না গিয়ে আমি ইয়ত দেই প্রজেক্টও যাই 8337টা আছে মিক্স আছে কোনো মারি একটু পারফেক্ট করে মারি ওয়েবসাইট এসিও অডিট রিপোর্ট মারি
দেখরানি ওগুলো যে কোনো উপায় এগুলার উপরে আপনারা দিন যেন আপনি দেখুন যারা প্রথম পেজ আইছে তারা মিনিমাম বাংলাদেশি দেখায় মিনিমাম হইল আপনার 40-50 লাখ টাকা ইনকাম করিয়েছে বুঝছেন আপনিও চাইলে প্রথম পেজ আইতে পারবা যদি আপনি র্যাঙ্ক মানে রিসার্চ জিনিসটা ধরে নিতে পারেন বুঝছেন নাকি তা ওগুলো কইরাম যে কোনো উপায় ফাইবার আপওয়ার্ক যে কোনো উপায় আপনারা সময় দিন যে না ফাইবার আপওয়ার্ক হইছে গিয়া মনে করুক আপনার আর মানে কিটা হইতাম মেইন হইছে গিয়া বুঝছেন নাকি তা লিঙ্কডিনও তো লিঙ্কডিন তো বর্তমানে আরো বেশি গুরুত্বপূর্ণ আপনারা লাইফে তিনটার সময় দেন ফাইবার লিঙ্কডিন ফাইবার আপওয়ার্ক লিঙ্কডিন আর সোশ্যাল মিডিয়া তো আপনারা এক্সট্রা প্লাস পয়েন্ট পরে গুগল মাই বিজনেস আছে সব বাই দিয়ে আছে হ্যাঁ দেন সপ্তাহ দিন কোনো সমস্যা নাই এখন কইন আপনারা এটা পারবানি যদি পারেন তে ভিডিওটা অফ করিলিম একবার এই যে কিন্তু ভিডিওটা 26 মিনিটের হয়ে গেছে